গতকালকে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব বলেছে যদি কেউ বক্তব্য দেয় দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ, এই বক্তব্য যদি কেউ দেয় তাকে ধরে রামদার কাশি চাকু বার করে তাদের জোব্বাটা কাটে পাগলা কালো কুত্তো দিয়ে খাওয়াবা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন যেই দলের নেতা কর্মীদেরকে বলে মানুষের জিব্বে কাটে কুত্তক দিয়ে খাওয়াও, ওই দলের কর্মী ভালো হবে না খারাপ হবে? আমি মনে করি কর্মীদের দোষ নাই, সবচেয়ে বেশি দোষ হলো এই বড় বড় রাঘব বোয়াল নেতা নামে সন্ত্রাসীরা। এরা কর্মীদেরকে উস্কে দেয় যে তোমরা লাগাও, মামলা হলে আমরা সাথে আছি। সুতরাং বলতে চাই 24-এর অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে আর সন্ত্রাসী কায়দায় কোনো কিছু করা যাবে না। এই বাংলার জমিনে সত্যপন্থী যারা, কোরআনের আইন চাই যারা, আগামীর বাংলাদেশে মুসলমানেরা তাদেরকেই সমর্থন করবে। যেই দলের দুইজন নেতা মন্ত্রী ছিল, লাইট দিয়ে সার্চ করে 2 টাকার দুর্নীতি বের করতে পারেনি। কথা বলে না কেন? নাম বলা লাগবে আপনাদের। তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পাইও দুর্নীতি করেনি, এরাই যদি ক্ষমতায় যায় সুদ ঘুষ চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন আপনাদের মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে। জোরে বলেন কি করে? নেতা করে। মূল আলোচনা শুরু, একটু মনোযোগ দেন। রাসূলকে আল্লাহ তাআলা কি করে প্রেরণ করেছেন? নেতা করে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজরও নাই। সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে নিজেই ডাক দিয়ে বলেন। আল্লাহ তাআলা নবীকে সরাসরি নেতা বলে ডাক দিয়ে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইয়াসিন, এখানে ইয়া শব্দটি হলেন হরফে নিদা। হরফে নিদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফগুলোদেরকে দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলেন সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলেন নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা দুইজন মিলে এই জায়গার মধ্যে একত্রিত করে তাফসীর পেশ করে বলেন এই জায়গার মধ্যে সাইয়্যেদ অর্থ 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর হলেন সাইয়্যেদুল আম্বিয়া। এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর হলেন সাইয়্যেদুল মুরসালিন। আল্লাহ তাআলা যতগুলো রসুল সৃষ্টি করেছে সমস্ত রসুলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর হলেন সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজাহান সৃষ্টি করেছেন, দুজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যেদুল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীদের নেতা, সমস্ত রসুলের নেতা, সমস্ত জগতের নেতা, সমস্ত জানের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্লিজ ভাই এইদিকে হইচই করেন না। মিডিয়ার ভাইরা এসেছে, জায়গা কম, লোক বেশি, একটু সুযোগ দেন। তার কারণ আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন 1000 লোক, আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কালাই আর বেগুন গ্রাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক, আপনারা চান না? এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না, একটু কষ্ট করে হলেও শোনেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, রসুল যদি সব জায়গার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের চাঁদাবাজ ব্যক্তিদের নেতা মানবেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কত চমৎকার করে রসুল হাদিসের মধ্যে বলেন
মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কিরাম বলেছেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। কথার গুরুত্ব এখনো বোঝেননি? এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর। একেবারে খোলামেলা বলি বোঝানোর জন্য, এই দেশের মধ্যে গত 16 বছর আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। আর যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আপনারা দলিল দেন, দলিল কোথায়? দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন। সূরাটির নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? এ গভীর মনোযোগ, হাসরের ময়দানে আপনি একা থাকবেন না। এই যে সভাপতি একা থাকবে না, আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই কথাটা সুন্দর করে হাদিসের তাফসির, কোরআনের আয়াতের তাফসিরটা বোঝার চেষ্টা করবেন। এই দেশের ভেতরে গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে, ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপরে হলেন ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে হাসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য মুরিদারা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করেন হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপর অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরপর আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে হাসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে। এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব পেলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে। এমন সাদাবাজদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন। এখন আপনি হাসরে সুদকুশ, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের চান নাকি আলেমদের সামনে পান? রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন। কথা কন না গায়ে না, আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝবো না। আমাদের কারো কথা হলো কোরআনের আয়াত বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা কন না গা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ বালা মুসিবত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এতদিন তারা বলতো আমরা জানি 24-এর অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কিন্তু এক দল
এই স্বাধীনতার অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে শিবির হলো গুপ্ত সংগঠন। শিবির কি সংগঠন? গুপ্ত সংগঠন। কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো, দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা। কথা কন না গা? তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত, আর আমরা দেখতে পাচ্ছি ওরাই হলো আসল গুপ্ত। কথা কন না গা? তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই যে 1 বছর পূর্তি পালন হয়ে গেল, ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে, এত সুন্দর প্রোগ্রাম কোনো সংগঠন করতে পারেনি। সরওয়ার্দী উদ্যানে কালচারাল ফেস্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের ইতিহাস নিয়ে টিএসসি চত্বরে অনুষ্ঠান করেছে, এমনকি আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী এই মানুষগুলোর ছবি তারা টাঙিয়ে ওখানে প্রকাশ করে দিয়েছিল, যাদেরকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে। তখন বাম সংগঠনের নাম দিয়ে তারা যাইয়া সাইদি সাহেবের ছবি ওখান থেকে খুলে ফেললো। তারা বলল যে আল্লামা সাইদি নিজামী হলো রাজাকার। এখন আমরা বলতে চাই, হাসিনার আদালতে রায় দিয়ে যদি সাইদি নিজামী রাজাকার হয়, ওই আদালতের রায়ই তো বেগম খালেদা জিয়া এতিমের মাল আত্মসাৎকারী। কথা কন না কা? ওই আদালতের রায় দিয়ে তারিক জিয়া 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি। ওই আদালতে রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চোর, তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনা। তার মানে কি কথা বলেন? জামাতের বিরুদ্ধে যদি লাগেন, ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায়। এই জন্য শিবিরকে ধন্যবাদ দেই, তারা বুদ্ধিভিত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে। সাইদি সাহেবের ছবি খুলে ফেলেছে, ওই জায়গায় পরের দিন খালেদা জিয়ার ছবি লাগিয়ে দিয়ে খালেদা জিয়া সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওখানে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। তারপরে সুখরঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লিখে রেখেছে। তারপরে এসকে সিনহা বলেছিল রায় তো আমরা দেই না, উপর থেকে ম্যাডাম যেটা যেটা বলে দেয় ওটা রায় দেয়, ওটাও লিখে দিয়েছে। ওরা চেয়েছিল সংঘর্ষ করতে, শিবির দাঁত ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায়। তার মানে বোঝা গেল রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা। কথা কন না গা? আমরা তো মনে করি আল্লামা সাইদি নিজামীদের ছবি সরানো নয়, বরং বাংলাদেশের 64,000 গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামীর ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার। তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘৃণা করে না। এমনও মুরব্বী মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে। তার কারণ তার আল্লামা সাইদিকে অন্তরতে ভালোবাসে। কাদেরকে রাজাকার বলতেছেন? এরা রাজাকার নয়, এদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, এটা বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের, আর বাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল। আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না, সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য। বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টারগুলো যায় ভেঙে ফেলছে। আমরা প্রশ্ন করতে চাই, দোষ করলে শিবির করছে, ঘৃণা হলে শিবিরের উপরে করো, সন্ত্রাস হলে শিবিরকে জবাব দাও। পানির ট্যাঙ্কি কি দোষ করলো? কথা কর না গা? কে রে ভাই, পানিতে তুমি ট্যাঙ্কি ভাঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে? রসুল বলেছেন হাদিসের ভেতরে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো। আজকে তোমরা যখন ভালোর জবাব ভালো দিয়ে দিতে পারছিস না, শক্তি দিয়ে ভেঙে দিচ্ছ। আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাঙ্কি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন, ওই ছাত্রলীগের সন্ত্রাসী। সুতরাং আমরা বলতে চাই, এরা বাম নাম দিয়ে, শাহবাগী নাম দিয়ে, ওই বামদের ওপরে ভর করে জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগ যদি মাঠে নামতে চায়, এদেরকে আবারও প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এখন ছাত্রলীগ আলহামদুলিল্লাহ বলেন, কেবা বুড়ো চাষা ইমানের শক্তি কি রে? ময়মিনের আব্বা আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার মানে বোঝা গেল ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ আর নিজের পরিচয় দিচ্ছে না, নাম দিয়েছে বাম সংগঠন। আমরা বলতে চাই এই বাম তারা শাহবাগ কায়েম করে গণহত্যা শাপলা চত্বরে সার্টিফিকেট দিয়েছিল, স্বৈরাচার হাসিনাকে 16 বছর ক্ষমতায় থাকতে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করেছিল। এই বামদেরকেও জবাব দিতে হবে। এখন আসেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানব? আরো ধরে বলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর 1400 বছর আগে রসুল চলে গেছে,
এখন আমরা কার নেতৃত্ব মানবো, কেমনে মানবো? প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, যেই দলের নেতা এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না, আল্লাহর আদর্শ কায়েম করতে চায়, ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি?